সহিহ বুখারীর হাদিস 6306 নম্বর হাদিস 6306 নবী বললেন, কোনো ব্যক্তি যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ছোট্ট দোয়া জিকিরটা করতে পারে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, ইমানদারের 1 নম্বর গুণের কথা বললাম। 1 নম্বর গুণ, ইমানদার সময় পাইলে জিকির করবে কার। জিকির সম্পর্কে 3টা কথা আপনাদের সামনে বললাম। 1 নম্বর, জিকির এমন একটা ইবাদত, কোনো ব্যক্তি সারা জীবন আল্লাহ পাকের জিকির করলে এই জিকির তাকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যায়। 2 নম্বর, 2টা জিকিরের কথা বললাম। 1 নম্বর, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করব। 2 নম্বর, বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রত্যেক দিন অন্তত কয়শো বার করব। আল্লাহ আমাদেরকে এই জিকিরের উপর আমল করার তৌফিক দান করেন বলি আমিন। এই জন্য জিকিরের আমলটা এখান থেকে গুজাদিয়া বাজার হাইটে গেলে সর্বোচ্চ 5 মিনিট লাগবে, 5-6 মিনিট এরকমই তো লাগার কথা, ঠিক আছে না? মনে করেন আপনাদের এই জাটিয়াপাড়া এই গ্রাম থেকে গুজাদিয়া বাজারে যাইবেন অথবা শ্রীপুর মোড়ে যাইবেন, ওইখানে আপনার দোকান। বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে, দোকানে যাওয়ার পরে অনেক কাজ, দোকান খুলবেন, কাস্টমার আসবে, জিনিসপত্রগুলো সামনে নেবেন, অনেক ব্যস্ততা বাড়বে। কিন্তু বাসা থেকে দোকানে যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে? বুঝা কন, সবাই কন। বাসা থেকে দোকানে যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে? সারাদিন দোকান করছেন, বিকালে বাসায় আসবেন, আসার পথে বাড়ি ফেরার পথে রাস্তায় কোনো কাজ আছে? আমি আপনি চাইলে আসা যাওয়ার পথে বাড়িতে ফিরবো, দোকানে যাব, এই আসা যাওয়ার পথে আল্লাহ পাকের এই ছোট্ট জিকিরটা করতে পারি কি পারি না? কথা কন, পারি কি পারি না? হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ছোট্ট একটা তাসবিহ নিজের সাথে রাখবেন, সময় পাইলে মাঝে মধ্যে আল্লাহ তাআলার জিকির করবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছেন নি ইনশাআল্লাহ? হ্যাঁ, এলাকার মা বোনদেরকে বলবো, আপনারা প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা, মাশাআল্লাহ, এক মুরব্বী ওখান থেকে হাতে তসবিহ নিয়ে হাত জাগাইছে যে হুজুর আমার কাছে তাসবিহ আছে। হ্যাঁ, অনেক মুরব্বী মানুষের কাছে আছে, কিন্তু অধিকাংশ যুবক ভাইদেরকে বললে বইলা বইলাও তসবিহ কিনাইতে পারি না। আমি তাদেরকে বলি যে একটা তসবিহ সাথে রাখেন, সময় পাইলে মাঝে মধ্যে আল্লাহর জিকির কইরেন। তো অনেকেই বলে হুজুর মুখে মুখে জিকির করি, তসবিহ টানতে একটু শরম লাগে, যুবক মানুষ তসবিহ টানতে শরম লাগে। আমি বলি আহারে, তোমার মতন যুবক রাস্তার পাশ দিয়া সিগারেট টানতে টানতে যায়, বিড়ি টানতে টানতে যায়, ওর সিগারেট টানতে শরম লাগে না, ওর বিড়ি টানতে শরম লাগে না, আর তোমার আমার তসবিহ টানতে শরম লাগে, মনে করবা তোমার আমার ইমানটা দুর্বল হয়ে গেছে। এই জন্য ওর গুনাহ করতে শরম লাগতেছে না, কিন্তু তোমার আমার তাসবিহ টানতেও শরম লাগতেছে। আল্লাহ আমাদের এই এলাকার বিশেষভাবে এই জাটিয়াপাড়া গুজাদিয়ার প্রত্যেকটা যুবক ভাইকে দ্বীনের জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। যে কথা বলতেছিলাম, মা বোনদের কথা বলতেছিলাম, মা বোনেরা প্রত্যেক দিন সকালবেলা বিকালবেলা ভাত রান্না করে, চুলার পাশে বৈশা 15 মিনিট 20 মিনিট লাকড়ি দিয়া জাল দিতেছে, ভাত রান্না হইতেছে। যখন লাকড়িতে জাল দিচ্ছে চুলার মাঝখানে, ওই সময় হাত দিয়ে ধইরা কাজ করতেছে, চোখ দিয়ে দেখা, কিন্তু বলেন জবান জিহ্বার কোনো কাজ আছে? তো অনেকেই আবার ভাত রান্নার সময় কাজ করে, যেরকম পেঁয়াজ ছিলায়, রসুন ছিলায়, আদা ছিলায়, তরকারি কাটে, ঠিক আছে, কাজ আছে। ওই সময়ও হাত দিয়ে ধইরা চোখ দিয়ে দেখা মনোযোগ দিয়ে কাজ করে, কিন্তু বলেন তো ওই সময়ও মা বোনদের জবানের কোনো কাজ আছে? তো এই ভাত রান্নার সময়, তরকারি কাটার সময়, আলু ছিলানের সময়, পেঁয়াজ রসুন ছিলানের সময়, আদা ছিলানের সময় মা বোনেরা চাইলে আল্লাহ পাকের জিকির করতে পারেন কি পারেন না? কথা কন, পারেন কি পারেন না? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোন, যুবক ভাই, বৃদ্ধ বাবাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে 1 নম্বর কথা, ইমানদারের 1 নম্বর গুণ, ইমানদার সময় পাইলেই জিকির করবে কার। 2 নম্বর কথা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইমানদারের 2 নম্বর গুণ আল্লাহ বর্ণনা করেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
ইমানদারের 2 নম্বর গুণ হইল ইমানদারের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে জাদাতুহুম ঈমানা, তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। তার মানে ইমানদারের 2 নম্বর গুণ, ইমানদার মাঝে মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করবে। 1 নম্বর সময় পাইলে আল্লাহর জিকির করবে। 2 নম্বর ইমানদার মাঝে মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করবে। আমাদের এলাকার বহু যুবক এমন আছে, অনেক মানুষ এমন আছে, আগে 10টা সূরা মুখস্থ পারতো, 15টা সূরা মুখস্থ পারতো, 20টা সূরা মুখস্থ পারতো। কোরআন শরীফটা না পড়তে এমন হয়েছে আগে যেই সূরাগুলো মুখস্থ পারতো এখন ওই একটা সূরা দেখাও পড়তে পারে না। আল্লাহ আমার ওই যুবক ভাইদেরকে বুঝবার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর ইমানদারের 1 নম্বর গুণ, সময় পাইলেই জিকির করবে কার। 2 নম্বর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। 2 নম্বর ইমানদার মাঝে মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করবে। যে সমস্ত মানুষরা কোরআন পড়বে আর যারা পড়াবে আর যারা কোরআন পড়ার কাজে সহযোগিতা করবে, এই 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর যারা কোরআন পড়বে, 2 নম্বর যারা কোরআন পড়াবে, কোরআনের ছাত্র এবং কোরআনের শিক্ষক, 3 নম্বর যারা কোরআন পড়ার কাজে সহযোগিতা করবে। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ দুনিয়া আখিরাতে 12টা মর্যাদা দিবেন। বলেন কয়টা? বলেন কয়টা? হ্যাঁ, যারা কোরআন পড়বে আর যারা পড়াবে আর যারা কোরআন পড়ার কাজে সহযোগিতা করবে, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে 12টা মর্যাদা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে 12টা মর্যাদার কথাই কোরআন ও হাদিস থেকে বলবো, আমরা একটু আমলের নিয়তে মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। 1 নম্বর কথা আবারও বোঝেন, যারা কোরআন পড়বে আর যারা পড়াবে আর যারা কোরআন পড়ার কাজে সহযোগিতা করবে, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ 12টা মর্যাদা দিবেন। 1 নম্বর সূরা ফাতির 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ কোরআনে কারীমের তিলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, এবং তারা নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এবং আমি আল্লাহ তাদেরকে যে সমস্ত ধন সম্পদ দিয়েছি সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তাদের জীবনে শুধু লাভ হবে, কোনোদিন লস হবে না। আল্লাহ 30 নম্বর আয়াতে বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাজলি, এবং আল্লাহর পক্ষ থেকে ওই এলাকার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। তার মানে 1 নম্বর কথা আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যে এলাকার মানুষগুলো কোরআন পড়বে সেই এলাকার মধ্যে বরকত দিবেন কে? যেই এলাকার মানুষেরা কোরআন পড়ে সেই এলাকায় বরকত দেন কে? কথা কন, কে? আল্লাহ বরকত দেন। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার করি। আগে এই জাতিয়াপাড়া এলাকার মধ্যে ফজরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি রাস্তা দিয়ে বের হইতো, গ্রামগঞ্জ সকালবেলা ফজরের নামাজের পরে যদি রাস্তা দিয়ে বের হইতো, 100 বাড়ি যদি পাড়ি দিত, অন্তত 20-25টা বাড়ি থেকে মা বোনদের কণ্ঠ থেকে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াতের শব্দ এবং আওয়াজ আসতো। দরজার সামনে বৈশা পাটি বিছায়া বালিশের উপর কোরআন শরীফ রাইখা ফজরের পরে আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন, তারপরে উঠান বাড়ি ঘর ঝাড়ু দিতে যাইতেন, থালা বাসন মাজতে যাইতেন, অন্য কাজকর্ম করতেন। আজ থেকে 10 বছর 15 বছর আগে এমন ছিল। বর্তমান জামানায় 200-300 বাড়িও যদি পাড়ি দেন, একটা বাড়ি থেকেও ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াতের আওয়াজ আসে না। রাত 2টায় ঘুমায়, সকাল 10টায় ঘুম থেকে ওঠে। ফলশ্রুতিতে কি হয়েছে, আগের মানুষের বেতন ছিল 5,000 টাকা 7,000 টাকা, কিন্তু পরিবার সমাজের মধ্যে সুখ শান্তি ছিল। এখন বেতন হয়েছে 15,000 20,000 30,000, সুখ শান্তি তো নাই, সমাজের মধ্যে অশান্তিতে ভরপুর হয়ে গেছে। এর চাইতেও বাস্তব উদাহরণ হলো, আগে খাল বিলে নদী নালায় যেই পরিমাণ মাছ পাওয়া যাইত, এখন খাল বিলে নদী নালায় সেই পরিমাণ মাছ পাওয়া যায় না।
কথা কন, মুরব্বীরা কন। আগে একটা লাউ গাছে যেই পরিমাণ লাউ আসতো পুরা পরিবারের মানুষ খায়া শেষ করতে পারতো না, অন্যর বাড়িতে লাউ হাদিয়া পাঠাইতো। একটা সিম গাছে এই পরিমাণ সিম আসতো, পাতার চাইতে সিমের সংখ্যা বেশি হইতো। সব এলাকার মধ্যে বিলি করার পরেও কিছু কিছু সিম গাছে বাত্তি হইয়া মরে থাকতো, পোকা খাইতো। আর এখন সুন্দর সুন্দর পেয়ারা গাছ, ভালো একটা পেয়ারা কাইতে দেখবেন ভিতরে বড় বড় পোকা দৌড় পারতেছে। ভালো ভালো আম গাছ, ভালো ভালো পেঁপে গাছ, আম আর পেঁপে কাইটা মুখে দিয়ে দেখবেন কে যেন আগেই পানি ঢাল্লা রাখছে। স্বাদও নাই, তিতা মিঠা কিচ্ছু নাই। আগে এক বাড়িতে ইলিশ মাছ রান্না করলে 4-5 বাড়ি গ্রাম ছড়ায় যাইতো। বাড়ির পাশের রাস্তা দিয়ে কেউ গেলে বুঝতো যে এই বাড়িতে আজকে ইলিশ মাছ রান্না করছে, নাকি গ্রাম বাড়ি দিত। আর এখন প্লেটের কোনায় ইলিশ মাছ থাকলেও জিজ্ঞাসা করতে হয়, ভাই এটা কি মাছ? কথা কন। সেই স্বাদও নাই, সেই গ্রাণও নাই। আরো ভয়াবহ উদাহরণ হলো, আগে আমরা কোনোদিন শুনি নাই যে মা বোনদের পেট থেকে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। আর এখন অহরহ প্রত্যেকটা গ্রামগঞ্জে এমন আছে যে মা বোনদের পেট থেকে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। মা ডাক্তারের কাছে গিয়া ওষুধ খাইতে হয় আইনা, তারপরে বাচ্চা দুধ খাইতে পারে। মা ওষুধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের পেটের দুধ পর্যন্ত খাইতে পারে না। এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে বরকতগুলো উঠে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন এই এলাকার মানুষগুলো আগে কোরআনে কারিম বেশি বেশি তেলাওয়াত করতো, আস্তে আস্তে তারা কোরআন ছেড়ে দিচ্ছে। এই জন্য এই সমাজ থেকে আল্লাহ বরকত উঠায় নিতেছে। তাহলে 1 নম্বর কথা আমরা জানতে পারলাম যে এলাকার মানুষেরা বেশি বেশি কোরআন পড়বে, সেই এলাকার মধ্যে বরকত দিবেন কে? 2 নম্বর কথা, ইবনে মাজাহ কিতাবের 218 নম্বর হাদিসের বর্ণনা। عن عمر بن الخطاب رضي الله تعالى عنهم أنه قال, নবীজির বিখ্যাত সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। আল্লাহ এই কোরআনের কারণে বহু জাতিকে সম্মানিত করেছেন, আবার এই কোরআনের কারণেই বহু জাতিকে আল্লাহ অসম্মানিত করেছেন। সুতরাং তোমরা তোমাদের শাসক বিচারক তাদেরকে বানাও যারা কোরআন পড়তে পারে এবং কোরআন বুঝতে পারে। ইবনে মাজাহ কিতাবের 18 নম্বর হাদিস থেকে জানতে পারলাম, নবী বললেন, তোমরা তোমাদের শাসক বিচারক এমপি মন্ত্রী তারা কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়। 4 নম্বর কথা, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, 2910। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهم أنه قال, নবীজির বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, বলেন কয়টা অক্ষর পড়বে? নবীজি বলেন, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লিপিবদ্ধ করিয়া দেয়। নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম আরেকটা অক্ষর। যে ব্যক্তি একবার পড়বে আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম যেই ব্যক্তি একবার পড়বে, আল্লাহ তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ করিয়া দিবেন। তাহলে তিরমিজি শরীফের 2910 নম্বর এই হাদিস থেকে জানতে পারলাম কোরআনের প্রত্যেকটা অক্ষরে কয়টা নেকি দিবেন কে? 5 নম্বর কথা, বুখারী শরীফের 5427 নম্বর হাদিসের বর্ণনা,
5427 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, নবীজির আরেকজন বিখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাতি, যেই মুমিন ব্যক্তি বেশি বেশি কোরআন পড়বে তার দৃষ্টান্ত হলো গ্রামযুক্ত মিষ্টি কমলার মতন। রিহুহা তাইয়িবুন ওয়া তু'মুহা তাইয়িবুন, মিষ্টি কমলার গ্রানটাও বড় চমৎকার, স্বাদটাও বড় চমৎকার। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যেই মুমিন ব্যক্তি কোরআন পড়ে না তার দৃষ্টান্ত আল্লাহর কাছে কামাসালির রাইহানাতি কামাসালিত তামরতি, খেজুরের মতন। লাইসা লাহা রিহুন ওয়া তু'মুহা হুলউন, খেজুরের কোনো গ্রান নাই কিন্তু স্বাদটা বড় চমৎকার। এরপরে 3 নম্বর উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, আর যেই মুনাফিক ব্যক্তি কোরআন পড়বে তার দৃষ্টান্ত আল্লাহর কাছে কামাসালির রাইহানাতি, সরিষা ফুলের মতন। রিহুহা তাইয়িবুন ওয়া তু'মুহা মুররুন, গ্রানটা চমৎকার কিন্তু স্বাদটা বড় তিতা। 4 নম্বর উদাহরণ দিতে গিয়ে নবী বলেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যেই মুনাফিক ব্যক্তি কোরআন পড়ে না তার দৃষ্টান্ত আল্লাহর কাছে কামাসালিল হামজালাতি, মাকাল ফলের মতন। লাইসা লাহা রিহুন ওয়া তু'মুহা মুররুন, মাকাল ফলের গ্রান নাই কিন্তু স্বাদটাও বড় তিতা। এই হাদিস থেকে নবীজি বললেন যে মুমিন ব্যক্তি বেশি বেশি কোরআন পড়বে তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলার মতন গ্রানযুক্ত। তার মানে দুনিয়াতে বেশি কোরআন পড়লে কিয়ামতের দিন তার শরীর থেকে আল্লাহ মিষ্টি কমলার মতন গ্রান আল্লাহ ছড়াইয়া দিবেন। আল্লাহ আমাদের সবাইকে গ্রানযুক্ত মুমিন হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। 6 নম্বর কথা, আন উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু আনহুম আন্নাহু ক্বাল, মুসলিম শরীফের 1744 নম্বর হাদিসের বর্ণনা, 1744 নম্বর হাদিসের বর্ণনা। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, বাইনামা আনাল লাইলাতা আকরাউ ফি মিরবাদি, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাতের বেলায় আমি আমার আস্তাবলখানার মধ্যে কোরআন পড়তেছিলাম। আপনাদের এলাকায় যেই ঘরে গরু থাকে ওই ঘরের নাম কি? হ্যাঁ, গোয়াল ঘর। তো উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাতের বেলায় আমার গোয়াল ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছিলাম। ওনার গোয়াল ঘরের মধ্যে গরু বাঁধা ছিল না, একটা ঘোড়া বাঁধা ছিল। ওই ঘোড়ার পাশে ওনার সন্তান ছিল, নাম হলো ইয়াহইয়া। ঘোড়ার পাশে তার সন্তান শোয়া ছিল। এতটুকু কথা সবাই বুঝছেন তো? কথা কন, বুঝছেন নি? উসাইদ ইবনে হুযাইর বলেন, বাইনামা আনাল লাইলাতা আকরাউ ফি মিরবাদি, একদিন রাতের বেলায় আমি আমার গোয়াল ঘরের মধ্যে কোরআন পড়তেছিলাম। ইজ জালাত ফারাসি সুম্মা আকরাউ সুম্মা জালাত সুম্মা আকরাউ সুম্মা জালাত আইযা, আমি কোরআন পড়ি আর লক্ষ্য করে দেখলাম আমার ঘোড়াটা লাফালাফি করে, আবারও কোরআন পড়ি ঘোড়াটা আবারও লাফালাফি করে, আমি আবার কোরআন বন্ধ করলে ঘোড়া লাফালাফি করা বন্ধ করে দেয়। হাত্তা খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় করতে থাকলাম আমার সন্তান ইয়াহইয়ার না জানি কোনো ক্ষতি হয়ে যায় কিনা। ঘোড়া যদি লাফালাফি করে, সন্তান যদি পাশে শোয়া থাকে, ওই সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে না নাই? উসাইদ ইবনে হুযাইর বললেন, আমি লক্ষ্য করলাম আমার সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ফাকুমতু ইলাইহা, আমি কোরআন পড়া বন্ধ করে আমার সন্তানের কাছে আইসা দাঁড়াইলাম। আমি যখন সন্তানের কাছে আইসা দাঁড়াইলাম, আমি অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করে দেখলাম। ফাইজা আসারুজ জিল্লাতি ফাওকা রাসি, আমার মাথার উপরে বিশাল বড় একটা ছায়া দেখা যায়, অন্ধকারের মতন একটা ছায়া দেখা যায়। ফিহা আমসালুস সুরুজি কদ আরাজাত ইলাল জাওয়ি হাত্তা মা আরাহা, এই অন্ধকার ছায়ার মধ্যে
ছোট্ট ছোট্ট কিছু আলো দেখা যায়। এই আলোগুলো আকাশের দিকে উঠে গেল, আমি সর্বশেষ এই আলোগুলো আর দেখতে পারলাম না। বিষয়টা আমার কাছে অদ্ভুত মনে হইল। এই জন্য ফাকাদিমতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক রিওয়ায়াতে আসছে ফাকাদাউতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন সকালবেলা আমি নবীজির কাছে গেলাম। যাওয়ার পরে আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি। নবীজি, গতকালকে রাতের বেলায় আমি আমার আস্তাবলখানার মধ্যে, গোয়াল ঘরের মধ্যে কোরআন পড়তেছিলাম। হঠাৎ লক্ষ্য করে দেখলাম আমার ঘোড়াটা লাফালাফি করে, কোরআন পড়া বন্ধ করলে লাফালাফিও বন্ধ করে দেয়। হঠাৎ খেয়াল করে দেখলাম মাথার উপরে একটা ছায়ার মতন কালো অংশ দেখা যায়। এই কালো অংশের মধ্যে আবার ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়। আকাশের দিকে উঠে গেল, আমি সর্বশেষ তাদেরকে আর দেখতে পারলাম না। এই ঘটনার ব্যাখ্যা কি নবী, আমি আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিয়ে বললেন, কানাতিল মালাইকাতু তাসতামিউ লাকা ওয়ালাউ ক্বরাতা লা আসবাহতা লা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু মিনহুম। শোনো, ওই আলোগুলো ছিল আল্লাহ তাআলার ফেরেশতা, তোমার তেলাওয়াতটা তারা মনোযোগ সহকারে শুনতেছিল। নবী বললেন, ওয়ালাউ ক্বরাতা লা আসবাহতা, তুমি যদি ফজরের নামাজ পর্যন্ত তেলাওয়াত করতা, লা ইয়ারাহান নাস, ফজরের সময় যে সমস্ত মুসল্লিরা মসজিদে যাইতো, সব মুসল্লিরা সচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পারতো। মা তাস্তাতিরু মিনহুম, এই ফেরেশতারা মানুষদের চোখ থেকে গোপন হইতে পারতো না। তার মানে 6 নম্বর হাদিস থেকে আমরা জানলাম, মুসলিম শরীফের 1744 নম্বর হাদিস থেকে জানলাম, কোনো ব্যক্তি যখন কোরআন পড়তে থাকে, আল্লাহর আসমানের ফেরেশতারা এসে ওই ব্যক্তির তেলাওয়াত মনোযোগ সহকারে শুনতে থাকে। 7 নম্বর কথা, তাহলে 1 নম্বর কথা বলেছি, যে এলাকার মানুষ কোরআন পড়ে সেই এলাকায় বরকত দেন কে? 2 নম্বর কথা, নবী বলছেন তোমরা বিচারক শাসক তাদেরকে বানাও যারা কোরআন পড়তে পারে এবং কোরআন বুঝতে পারে। 3 নম্বর নবী বললেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারা কোরআন পড়ে এবং অন্যরে পড়ায়। 4 নম্বর, কোরআনের প্রত্যেকটা অক্ষর পড়লে 10টা নেকি দিয়ে দিবেন কে? 5 নম্বর কথা, নবী বললেন যেই মুমিন ব্যক্তি কোরআন পড়বে তার শরীর থেকে কিয়ামতের দিন মিষ্টি কমলার মতন গ্রাম ছড়ায়া দিবেন কে? 6 নম্বর কথা, কোনো ব্যক্তি যদি কোরআন পড়ে আল্লাহর আসমান থেকে ফেরেশতারা আইসা ওই ব্যক্তির তেলাওয়াতটা মনোযোগ সহকারে শুনতে থাকে। 7 নম্বর কথা, বুখারী শরীফের 1343 নম্বর হাদিসের বর্ণনা, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, নবীজির বিখ্যাত সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনা মাউতা উহুদিন ফি সাওবিন ওয়াহিদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দাঁড়ানো 70 জন সাহাবায়ে কেরাম যখন শহীদ হয়ে গেছেন, সাহাবায়ে কেরামদের শরীরটাও বড় ক্লান্ত। 70 জন সাহাবায়ে কেরামদের জন্য 70টা কবর খনন করা সম্ভব না। এই জন্য নবীজি বললেন, শোনো, তোমরা একটা কবর লম্বা আকারে খোঁড়ো যেখানে আমরা সাহাবায়ে কেরাম, শহীদ সাহাবায়ে কেরামদেরকে দাফন করতে পারবো। সাহাবায়ে কেরামগণ একটা লম্বা করে কবর খুঁড়লেন। এরপরে নবীজি 70 জন সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায় বললেন, আইয়ুহুম আকসারু আখযান লিল কুরআন, এই 70 জনের মধ্যে সবচাইতে বেশি কোরআনকে জানতো। ফাইদা উশিরা ইলা আহাদিহিম, একজনের দিকে যখন ইশারা করা হইল ইনি সবচাইতে বেশি কোরআন জানতেন, কদ্দামাহু ফিল লাহদি, আল্লাহর হাবিব তার লাশটাকে নিয়ে সবার আগে কবরের মধ্যে রাখলেন। এই হাদিস থেকে নবীজি বললেন, শোনো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি নিয়মিত কোরআন পড়ে, এই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, মুনকার নাকির যখন প্রশ্ন করবে, এই কোরআন তার পক্ষ থেকে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবে। তাহলে 7 নম্বর বুখারী শরীফের 1343 নম্বর হাদিস থেকে জানতে পারলাম, কোনো ব্যক্তি নিয়মিত কোরআন পড়লে মুনকার নাকির যখন তার কবরের মধ্যে প্রশ্ন করবে, এই কোরআন তার পক্ষ থেকে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবে।
8 নম্বর কথা, ইবনে মাজাহ কিতাবের 215 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি বলেন, দুনিয়ার কিছু মানুষ আছে যারা আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর খুব নৈকট্যধারী বান্দা, কিন্তু দুনিয়াতেই বসবাস করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হাউলাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তারা কারা, তাদের পরিচয় আমরা জানতে চাই। যারা দুনিয়ার মানুষদের সাথেই বসবাস করে কিন্তু আল্লাহর বিশেষ বান্দা। নবীজি জবাব দিয়ে বললেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যেই ব্যক্তি বেশি বেশি কোরআন পড়বে সে আল্লাহর বিশেষ বান্দা। তার মানে যে যত বেশি কোরআন পড়বে সে আল্লাহর তত কাছাকাছি বান্দা হয়ে যাবে। 9 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিসের বর্ণনা, 4843 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বললেন, ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামাদিশ শাইবাতিল মুসলিমি ওয়া হামিলিল কুরআন ওয়া জিস সুলতানিল মুকসিতিল মুওয়াফফাকি। নবীজি বললেন, 3 ব্যক্তিকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। বলেন, কয় ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা? এর চাইতে 3 গুণ বেশি আওয়াজ দিয়া কন, কয় ব্যক্তিকে? নবীজি বললেন, ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামাদিশ শাইবাতিল মুসলিমি ওয়া হামিলিল কুরআন ওয়া জিস সুলতানিল মুকসিতিল মুওয়াফফাকি। নবীজি বলেন, 3 ব্যক্তিকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। এর অর্থ হলো 3 ব্যক্তিকে সম্মান করলে আল্লাহ খুশি হয়ে যান। 1 নম্বর, ইকরামাদিশ শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালা কোনো মুরব্বী মানুষকে সম্মান করলে, সাদা দাড়িওয়ালা কোনো মুসলিম মুরব্বী মানুষকে সম্মান করলে ওই যুবকের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষদেরকে সম্মান করা। এলাকার অনেক যুবক ভাই আছে মুরব্বীদের সাথে অনেক বাজে বিহেভ করে, একটু সাইড দিতে বলছে, মসজিদে গিয়া বলছে, বাজান একটু সাইড দাও তো, দেখবেন মেজাজটা গরম করে তাকায়, ওই মসজিদে আগে আইতে পারেন না, এমন আচরণ করে। এমন মানুষও আছে না নাই? অনেক মুরব্বী মানুষ সমাজে আছে, এমন সংখ্যা অনেক। বর্তমান জামানায় অনেক মুরব্বী এমন আছে যারা শেষ বয়সে পেটের দায়ে সংসার চালাইতে পারে না, একটা রিক্সা কিনছে, ভ্যান কিনছে, অটো চালায়, সিএনজি চালায়। মুরব্বী মানুষ, সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এমন মুরব্বী মানুষ যখন অটো ভ্যান রিক্সা নিয়ে রাস্তায় বের হয়, জুয়ান বয়সের মানুষ একটা চাকরি করে হয়তো একটু ভালো, এই মধ্য বয়সে জুয়ান ব্যক্তি ওই মুরব্বীর তুলনায় পোলার বয়সের বয়স হবে অথবা নাতির বয়সের বয়স হবে। ওই রিক্সাওয়ালা যখন যাইতে থাকে মুরব্বী মানুষ ডাক দেয়, এই রিক্সা যাইবা, এই সিএনজি ভ্যান অটো যাইবা। 1 নম্বর, তার নামও না সম্বন্ধও না, অটো ভ্যান সিএনজি বইলা ডাক দেয়। 2 নম্বর, তুমি বইলা সম্বোধন করে। আরে সে হয়তো ছোট্ট একটা নিম্ন পেশার সাথে জড়িত, এই জন্য কিচ্ছু বলে না, কিন্তু বিশ্বাস করেন বা না করেন, আল্লাহ সাক্ষী, ওই লোকটার মনটা ভেঙ্গে, হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে যায়। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, কোনো দিন কথা কাজে আচরণে উচ্চারণে ওঠা বসায় চলাফেরায় কোনো মুরব্বী মানুষকে আমরা কষ্ট দিব না ইনশাআল্লাহ। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যাই না হোক না যাই না হোক, বুঝা হোক দেখা হোক না দেখা হোক, আমরা কোনোদিন কোনো মুরব্বী মানুষের কষ্টের কারণ হব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ প্রত্যেকটা যুবক ভাই, প্রত্যেকটা নওজোয়ান ভাইকে মুরব্বীদের প্রতি সম্মান রেখে সমাজে নিজে চলবার, পরিবার চালানোর আল্লাহ তৌফিক দান করেন। অনেক সময় দেখা যায় কোনো দিন রিক্সাওয়ালাকে 5 টাকা ভাড়া বেশি দেয় না, অথচ কিশোরগঞ্জ যখন তাজ রেস্টুরেন্টে খানা খাইতে যায়, হোটেলে যায়, মেসিয়ারকে 15 টাকা 20 টাকা অতিরিক্ত দিয়ে আসে। পায়ে হাইটা খাইতে গেছে আর রিক্সাওয়ালা ওখান থেকে তারে কষ্ট করে বাসায় এনে পৌঁছাইয়া দিছে। ওই মেসিয়ারকে 15, 20, 30 টাকা দেয়, কারণ এটা আমার প্যাস্টিস, না দিলে নিজের আত্মমর্যাদায় লাগবে, মানুষ গরিব মনে করবে। আর রিক্সাওয়ালা মাথার ঘাম পায়ে ফালাইয়া বাড়িতে দিয়ে গেল, হ্যাঁ 5 টাকা কোনো দিন বেশি দেয় না। আপনি 5 টাকা তাকে বেশি না দেন, এটাতে কোনো আপত্তি নাই। যখন কোনো মুরব্বী মানুষের রিক্সা থেকে নামবেন, তখন ওই মুরব্বী মানুষকে একটা সালাম দিয়ে বিদায় নেবেন। রাজি আছি ইনশাআল্লাহ?
আর একটু সময় থাকলে তাকে বলবেন, মুরব্বী আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার এই পেশায় বরকত দান করুক, আপনি আমার জন্য দোয়া করেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই কথা বইলা যদি বিদায় নেন, ওই মুরব্বী মানুষ যদি আপনার জন্য তখন দোয়া করে, আমার বিশ্বাস আল্লাহ ওই দোয়া কোনো দিন ফিরায় দিবেন না। এই জন্য আমরা আমাদের কথায় কাজে আচরণে কোনো মুরব্বী মানুষকে কষ্ট দিব না, ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে 3 ব্যক্তিকে সম্মান করলে আল্লাহ খুশি হন। কয় ব্যক্তিকে? কথা কন, কয় ব্যক্তিকে? 1 নম্বর ইকরামাদি শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ খুশি হয়ে যান। 2 নম্বর ওয়াহামিলিল কুরআন, একজন কোরআনের খাদেমকে সম্মান করলে, কোরআনের আলেমকে ধারক বাহককে সম্মান করলে আল্লাহ খুশি হয়ে যান। আমাদের এলাকায় যে সমস্ত হাফেজ সাহেব আছেন, মাদ্রাসার শিক্ষক, মুহতামিম, ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা আছেন, তাদেরকে আমরা দিল থেকে শ্রদ্ধা করব। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। 3 নম্বর নবী বললেন ওয়াজিস সুলতানিল মুকসিতিল মুওয়াফফাকি, আর ন্যায়পরায়ণ জনপ্রতিনিধিকে সম্মান করলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যান। 10 নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একজন হাফেজ সাহেবকে আল্লাহ কিয়ামতের দিন কেমন সম্মান দিবেন। আল্লাহর নবী বলেন ইউকালু লিহাফিজিল কুরআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একজন হাফেজকে আল্লাহ তাআলা ডেকে বলবেন ইকরা ওয়ারতাকি, তুমি একটা আয়াত পড়ো আর একতলা বিল্ডিং এর মালিক আমি আল্লাহ তোমাকে বানায়া দিব। একটা আয়াত পড়বা আর একতলা বিল্ডিং এর মালিক হয়ে যাইবা। ওয়ারাত্তিলিল কুরআনা কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন আস্তে আস্তে পড়তা এখনো তুমি আস্তে আস্তে তেলাওয়াত করো। আল্লাহ বলবেন ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি পড়তে পড়তে কোরআনের আয়াত যেখানে শেষ হবে এই আয়াতের সমপরিমাণ সুউচ্চ বিল্ডিং এর মালিক আল্লাহ তাকে বানায়া দিবেন। 11 নম্বর কথা নবীজি বলেন একজন হাফেজে কোরআনের পিতা মাতাকে আল্লাহ কেমন সম্মান দিবেন। নবীজি বলেন ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন লা তাকুমু লাহুমাদ দুনিয়া ওয়া মা ফিহা, একজন হাফেজের পিতা মাতাকে আল্লাহ কিয়ামতের দিন এমন দামি 2টা পোশাক পরাবেন, লা তাকুমু লাহুমাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিলেও ওই পোশাকের সমপরিমাণ মূল্য হবে না। আল্লাহ আমাদের এই এলাকার প্রত্যেকটা ঘরে হাফেজ আলেম বানায়া দেন, বলি আমিন। 12 নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল কুরআনা ইয়াশফাউ ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কোরআন শরীফটা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে এবং বলবে ইয়া রাব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, আল্লাহ আপনার বান্দাটাকে আমি রাতের বেলায় ঠিক মতন ঘুমাইতে দেই নাই, এশার নামাজটাও জামাতে পড়ছে, আবার ফজরের সময় কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা কাঁপতে কাঁপতে মসজিদে গিয়া ইমাম সাহেবের পিছনে ফজরের নামাজটা তেলাওয়াত সহকারে শুনছে আর পড়ছে। যারা কষ্ট করে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কনকনে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে মসজিদে গিয়া ফজরের নামাজটা পড়েন, আল্লাহ এই সমস্ত মানুষদের ব্যাপারে বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন ভালো করে খেয়াল করে দেখেন ইন্না কুরআনাল ফাজরি, নিঃসন্দেহে ফজরের নামাজের তেলাওয়াত কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। খোদার কসম করে বলি যে সমস্ত মুরব্বী মানুষ কষ্ট করে ফজরের নামাজটা মসজিদে গিয়ে পড়েন, যাদের কানে ফজরের নামাজের তেলাওয়াত প্রবেশ করে এই কানে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই জন্য 12 নম্বর কথা কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। মুহতারাম হাজিরিন, কোরআন শিক্ষার 12টা ফজিলতের কথা বললাম। 1 নম্বর যারা কোরআন পড়বে সেই এলাকার মধ্যে বরকত দিবেন কে? 2 নম্বর নবী বলেছেন তোমরা বিচারক শাসক তাদেরকে বানাও
যারা কোরআন পড়তে পারে এবং কোরআন বুঝতে পারে। 3 নম্বর নবী বললেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়। নিঃসন্দেহে এই মাদ্রাসার যারা ছাত্রী আছে, যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তারা এই এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ সব ছাত্রী বোনদেরকে আলেমা, পরহেজগার, মুত্তাকি, দিনদার হিসেবে, পর্দাশীল হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলি আমিন। 4 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ 10টা নেকি দিয়ে দেন। 5 নম্বর, যেই মুমিন ব্যক্তি কোরআন পড়বে তার শরীর থেকে আল্লাহ কিয়ামতের দিন মিষ্টি কমলার ঘ্রাণ আল্লাহ ছড়াইয়া দিবেন। 6 নম্বর, কোনো ব্যক্তি কোরআন পড়লে ফেরেশতারা ওই ব্যক্তির তেলাওয়াত মনোযোগ সহকারে শুনতে থাকে। 7 নম্বর, ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক ভালো থাকলে মরার পর কবরে যখন রাখা হবে মুনকার নাকিরের প্রশ্নের জবাব তার পক্ষ থেকে কোরআন দিয়ে দিবে। 8 নম্বর, আল্লাহ নবী বললেন কিছু বিশেষ বান্দা আছে যারা আল্লাহর খুব কাছাকাছি বান্দা কিন্তু দুনিয়াতে বসবাস করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে নবী বললেন তারা ওই সমস্ত মানুষ যারা বেশি বেশি কোরআন পড়ে। 9 নম্বর, নবী বললেন 3 ব্যক্তিকে সম্মান করলে আল্লাহ খুশি হন। 1 নম্বর, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সম্মান করলে। 2 নম্বর, কোরআনের খাদেমকে সম্মান করলে। 3 নম্বর, ন্যায়পরায়ণ জনপ্রতিনিধিকে সম্মান করলে। 10 নম্বর কথা, একজন হাফেজে কোরআন আল্লাহ কিয়ামতের দিন কোরআনের আয়াত সমপরিমাণ সুউচ্চ বিল্ডিং এর মালিক আল্লাহ বানায়া দিবেন। 11 নম্বর, একজন হাফেজের পিতা মাতাকে আল্লাহ কিয়ামতের দিন এমন দামি পোশাক পরাবেন, নবী বললেন লা তাকুমু লাহুমুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার সবকিছু বিক্রি করলেও সেই সমপরিমাণ মূল্য হবে না। 12 নম্বর কথা, এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ আমাদেরকে মুমিনের 2 নম্বর গুণ, মাঝে মধ্যে কোরআন পড়বে। আল্লাহ আমাদের সবাইকে মাঝে মধ্যে কোরআন পড়ার তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে ঈমানদারের 1 নম্বর গুণ, সময় পাইলে আল্লাহর জিকির করবে। 2 নম্বর, মাঝে মধ্যে কোরআন পড়বে। 3 নম্বর, আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার সুখে দুঃখে সর্ব অবস্থায় ভরসা করবে কার উপর? ওয়া আলা রাব্বিহিম, ব্যবসায় লাভ লস যাই হোক ভরসা থাকবে কার উপর? তাহলে ঈমানদারের 3 নম্বর গুণ, ঈমানদার সব সময় আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বর, আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ঈমানদার সব সময় নামাজের ব্যাপারে যত্নশীল আচরণ করবে। আল্লাহ আমাদের সমাজের প্রত্যেকটা মানুষদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলি আমিন। 5 নম্বর, আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যতটুকুই ধন সম্পত্তি দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই 5টা গুণ কেমন যেন আল্লাহ লিখলেন, লেখার পরে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বললেন এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হইল হক অর্থে প্রকৃত পক্ষে ঈমানদার। বলেন আল্লাহু আকবার। এই যে সার্টিফিকেট দিলেন, এই যে স্বাক্ষর করলেন, সিগনেচার করলেন, স্বীকৃতি দিয়ে দিলেন, এই স্বাক্ষর সিগনেচার স্বীকৃতি দিয়ে দিলেন কে? তাহলে ঈমানদারের 5টা গুণ, 1 নম্বর, সময় পাইলে আল্লাহর জিকির করবে। 2 নম্বর, মাঝে মধ্যে কোরআন পড়বে। 3 নম্বর, সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বর, নামাজের ব্যাপারে যত্নশীল আচরণ করবে। 5 নম্বর, যতটুকুই ধন সম্পত্তি আল্লাহ দিয়েছেন তার শক্তি সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করবে। বলেন তো আমাকে আপনাকে যতটুকুই ধন সম্পত্তি দিয়েছেন কে? আল্লাহ এই ঈমানদারের 5টা গুণ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করেন, বলি আমিন। এবার যারা ঈমান নিয়ে 5টা গুণ নিয়ে আল্লাহর কাছে আসবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ 3টা পুরস্কার দিয়ে দিব। 1 নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ বহু গুণে সম্মান বাড়ায়া দিব। কয় কত সম্মান দিবেন? কয় আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড়। আপনাদের এলাকায় অনেক গরিব মানুষ আছে না, যারা মানুষের কাছে ভিক্ষা করে সংসার চালায়? তো এরকম গরিব মানুষ যদি কাউকে বলে যে আব্দুর রহমান আমার সাথে দেখা কইরো, কিছু হাদিয়ে দিব, গুজা দিয়ে বাজারে এসে দেখা কইরো, কিছু হাদিয়ে দিব, তো গরিব মানুষ
সে দেখা করব কি হাদিয়ে দিবে, তার মনের মধ্যে একটা সংকোচ ভাব কাজ করবে, দায় সারামূলক জবাব দিবে যে ঠিক আছে সময় পাইলে আসবে। এই একই কথা যদি এই এলাকার চেয়ারম্যান সাহেব বলে যে তুমি শোলাকিয়া ঈদগাহ ময়দানে এসে দেখা করো, কিছু হাদিয়ে দিব, তো ওই লোক দেখবেন জহরের পরেই শোলাকিয়া যায় বসে থাকবে যে চেয়ারম্যানের লোকে সময় মতন দেখা করতে হবে। এই কথা যদি এই এলাকার এমপি সাহেব বলে যে তুমি কিশোরগঞ্জ আইসা আমার লোকে দেখা কইরো, অথবা ময়মনসিংহ আইসা দেখা কইরো, কিছু হাদিয়ে দিব, সে সকালেই ময়মনসিংহ গিয়ে বসে থাকবে এমপি সাহেবের লোকে সময় মতন দেখা করতে হবে। একই কথা যদি দেশের প্রধানমন্ত্রী বলে যে আগামীকাল গণভবনে আইসা আমার লোকে দেখা কইরো, বিকালবেলা কিছু হাদিয়ে দিব, এলাকার মানুষ একদিন আগেই ঢাকা গিয়ে বসে থাকবে, কি যেন হরতাল আর অবরোধের কারণে যদি সময় মতন যাইতে না পারি। যে জিনিস বুঝাইতে চাইলাম, একই কথা ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। কথা কন, বুঝা কন। যে কথা ফকির ব্যক্তি বলছে, চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী একই কথা বলছে, কিন্তু ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। আল্লাহ যেহেতু বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে বহু গুণে সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিব। কয় কত দিবেন? কয় আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ আর রহমান আর রহিম, তিনি তো রব্বুল আলামিন। আল্লাহ বলেন তো তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে চান রাজত্ব দান করেন, যার কাছ থেকে রাজত্ব চান ছিনায় নেন। সমস্ত রাজা বাদশাদের বাদশাহ হলেন আল্লাহ, সুতরাং আল্লাহর পুরস্কার ছোট হবে না বড় হবে। তাহলে 1 নম্বর আল্লাহ বহুগুণে সম্মান বাড়ায় দিবেন। 2 নম্বর মাগফিরাতুন, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 3 নম্বর ওয়ারিজকুম কারীম, আল্লাহ তাকে দুনিয়াতে সম্মানজনক পেশা, সম্মানজনক রিজেকের ফায়সালা আল্লাহ করে দিবেন। তাহলে এই পর্যন্ত আমি আপনাদের সামনে 20টা কথা বললাম। এক, পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ পাকের নিয়ামতগুলাকে একটা 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 করে গণনা শুরু করে, পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের নিয়ামতগুলা গণনা করে কেউ শেষ করতে পারবে না। এত অসংখ্য নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত কি? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, ওয়া ইন্না মিন আকবারি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। আল্লাহ পৃথিবীতে যত নিয়ামত দিয়ে রাখছেন তার মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো ঈমান। আমি আপনি এই এলাকার কোনো একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখছে? সাহাবায়ে কেরামদেরকে কেউ দেখছে? তাবেঈন, তাবায়ে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, 4 ইমামের কাউরে দেখছে? তা আমরা কাউকেই পাই নাই। তারপরেও 1400 বছর পরে, 1500 বছর পরে এই দুনিয়াতে ঈমান দিয়া মুসলমানের ঘরে মুসলিম হিসাবে আমাকে আপনাকে পাঠাইছেন কে? অনেকে আবেগের কারণে বলে যদি নবীর জামানায় আসতাম কতই না ভালো হইতো, নবীজিকে দেখতে পারতাম, নবীজির পিছনে নামাজ পড়তে পারতাম, হাট বাজারে দেখা হইতো, খানা খাইতে পারতাম, মুসাবা মুয়ানাকা করতে পারতাম। আবেগের কারণে বলে। অবশ্যই আপনার এই আবেগকে আমি সম্মান, শ্রদ্ধা এবং রেসপেক্টেশন জানাই। তবে মনে রাখতে হবে, আমার আর আপনার ব্যাপারে আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত নিয়েছেন এটার মধ্যেই কল্যাণ এবং মঙ্গল রয়েছে। কারণ হলো নবীজির জামানায় আবু বকর, ওমর, ওসমান, আলী তারা যেমন ছিলেন, উতবা, সাইবা, আবু জেহেল তারাও ছিল কি ছিল না? আমি আপনি নবীর জামানায় আসলে আবু বকর, ওমর, ওসমান তাদের কাতারে থাকতাম না আবু জেহেল, উতবা, সাইবা তাদের কাতারে চলে যেতাম? তার কি কোনো নিশ্চিত গ্যারান্টি, নিশ্চয়তা আমার আপনার কাছে আছে? আবু জেহেল, উতবা, সাইবা নবী পাইছে, ঈমান পায় নাই। আমি আপনি নবী পাই নাই, ঈমান পাইছি, বলি আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, মূল কথায় আসেন। আমি আর আপনি যদি নিজেকে সারা জীবন ঈমানদার মুসলমান দাবি করি, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন মুমিন হিসেবে গ্রহণ না করেন, কবুল না করেন, সারা জীবনের দাবির কোনো দাম আছে? আমাকে আপনাকে মরার পরে আল্লাহ তাআলা মুমিন হিসেবে কবুল করে নিলেন, পৃথিবীর সব মানুষ যদি আমার আপনার বিরুদ্ধেও দাঁড়ায়, আমার আপনার কোনো লস আছে?
তাহলে একজন ইমানদারকে কি তার পরিচয়, কি তার গুণাবলী থাকতে হবে? আমি যে 3 আয়াত পড়েছি, আল্লাহ এই 3 আয়াতে একজন ইমানদারের পরিচয় তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু হলো একজন খাঁটি ইমানদার কে, তার গুণাবলী কি, পরিচয় কি, আল্লাহ তাআলা নিজে বর্ণনা করবেন। এই উদ্দেশ্যে আলোচনা করব যেন আল্লাহ আমি সহ আমাদের সবাইকে একজন খাঁটি ইমানদার হিসেবে গুণাবলীগুলো অর্জন করে জীবন পার করার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, কোন মানুষের মধ্যে যখন 5টা গুণ থাকবে, বলেন কয়টা গুণ থাকবে? আল্লাহ বলেন, কোন মানুষের মধ্যে যখন 5টা গুণ থাকবে, ওই লোকটা পরিপূর্ণ ইমানদার, তাতে কোনো সন্দেহ নাই। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর ইমানদারের গুণ হবে, ইমানদার মাঝে মধ্যে সময় পাইলে আল্লাহর জিকির করবে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারের অন্তরটা আল্লাহর মুহাব্বতে প্রকম্পিত হইতে থাকবে। তার মানে ইমানদারের 1 নম্বর গুণ, ইমানদার সময় পাইলে এই জিকির করবে কার? দেখবেন আমাদের সমাজের মধ্যে নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, হজ যাকাত উমরা দান সাদকা সব কিছুর গুরুত্বই আছে, কিন্তু আমাদের সমাজের মধ্যে জিকিরের গুরুত্ব তুলনামূলক আকারে বেশি না কম? মানুষ জিকির করে না, মাসকে মাস বছরের পর বছর হয়ে যায়, কোনোদিন 2টা মিনিট সময় নিয়ে কখনো আল্লাহর জিকির করে না। অনেকেই তো এমন আছে, জিকির যে আল্লাহর স্বতন্ত্র ইবাদত এটাও অনেকেই বোঝে না, জানেই না যে আল্লাহর জিকির করা এটা আল্লাহর একটা স্বতন্ত্র ইবাদত। অথচ এই জিকিরের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কেমন? আল্লাহ বললেন, ইমানদারের 5টা গুণের মধ্যে 1 নম্বর আল্লাহ বললেন, ইমানদারের 1 নম্বর গুণ হবে সময় পাইলে আল্লাহর জিকির করবে। আল্লাহ আমাদের সবাইকে মাঝে মধ্যে আল্লাহ তাআলার জিকির করার তৌফিক দান করেন, বলি আমিন। জিকির করা এটা আল্লাহ পাকের অনেক বড় ইবাদত, স্বতন্ত্র ইবাদত। এখন প্রশ্ন 2টা, হুজুর জিকির করলে কি লাভ আর কি জিকির করব? 2টা কথা, 2টা প্রশ্ন। জিকির করলে কি লাভ আর কি জিকির করব? আমি দুটোটা কথাই হাদিস থেকে শোনাইতেছি, একটু মনোযোগের সাথে আমলের নিয়তে শুনবো, আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। 1 নম্বর, জিকির করলে কি লাভ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রাম থেকে একজন ব্যক্তি আসছে। সাহাবী বলেন, নাসাই শরীফের বর্ণনা, আন্না আরাবিয়ান আতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন গ্রাম থেকে এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর নবীজিকে প্রশ্ন করলেন, বলেন তো গ্রামের মানুষ অনেক উচ্চ শিক্ষিত হয় না অল্প শিক্ষিত হয়? গ্রামের মানুষ খুব অল্প শিক্ষিত, কেউ বা মূর্খ, পড়ালেখার সুযোগ হয় নাই। এমন গ্রাম থেকে একজন ব্যক্তি নবীজির কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি কদ কাসরাত আলাইয়া ফাউসিনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। নবীজির কাছে আয়েশা বললেন, নবীজি, ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয়, আমি এত এত বিধিবিধানগুলো মনে রাখতে পারি না। ফাউসিনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আমাকে আপনি একটা আমলের কথা বলে দেন। বলেন কয়টা আমলের কথা?
আল্লাহর নবীকে বললেন, একটা আমলের কথা আপনি আমাকে বলে দেন, আতাসাব্বাসু বিহি, যে আমলটা আমি সারা জীবন করে যাব, এই একটা আমল আমাকে যেন কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আমাকে একটা আমলের কথা বলে দেন, আমি এত আমল করতে পারবো না, আমার যোগ্যতাও নাই, পড়ালেখাও নাই, ইসলামের এত তা বিধিবিধান আমি মনে রাখতে পারি না। অল্প শিক্ষিত মানুষ, একটা আমলের কথা বলে দেন, আমি ওই একটা আমল সব সময় করব, এই একটা আমল আমাকে যেন কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যায়। নবীজি জবাব দিয়ে বললেন, শোনো তাহলে, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, শোনো তাহলে তোমার জবান, জিহ্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়। তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবা, এই জিকির কিয়ামতের দিন তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে আমি আপনি যেই বিষয়টা জানতে পারলাম, জিকিরের গুরুত্ব আমার আপনার জীবনেও আছে না নাই। এখন দ্বিতীয় কথা, হুজুর কি জিকির করব? আমি দুইটা জিকিরের কথা বলে যাই, হাদিস থেকে বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ঈমান লা ইয়াখলাকু কামা ইয়াখলাকুস সাওব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয়, তোমাদের অন্তরের ঈমানটাও পুরাতন আর ময়লা যুক্ত হয়ে যায়। বলেন তো, আমি একটা কাপড় 3-4 দিন পরলে কাপড়টা ময়লা হবে কি হবে না? একটা কাপড় আমি 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পরলাম, ওই কাপড়টা ময়লা হবে কি হবে না? হবে। নবীজি বললেন, ইন্নাল ঈমান লা ইয়াখলাকু কামা ইয়াখলাকুস সাওব। শোনো, তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয়, তোমাদের অন্তরের ঈমানটাও পুরাতন আর ময়লা যুক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, তাহলে আমরা আমাদের অন্তরের ঈমানকে কিভাবে নবায়ন করব? কাপড় যদি ময়লা হয়ে যায়, সাবান দিয়া ধুইলেই কাপড় পরিষ্কার হয়ে যায়, পাউডার দিয়া ভিজায় রাখা 10-15 মিনিট পরে ধুইলেও কাপড় পরিষ্কার হয়ে যায়, কিন্তু ওয়াকাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, তবে আল্লাহর নবী, আমরা আমাদের অন্তরের ঈমানকে কিভাবে পরিষ্কার করব? নবীজি জবাব দিয়ে বললেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করবা। ইউজাদ্দিদুল্লাহু ঈমানাকুম ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের ঈমানকে ময়লা থেকে পরিষ্কার করে স্বচ্ছ বানায়া দিবেন কে? তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ বলেন না কে ছাড়া। তার মানে এই হাদিস থেকে জানতে পারলাম, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি বেশি করবে, তার অন্তরের ঈমানকে পরিষ্কার বানায়া দিবেন কে? 2 নম্বর কথা, বুখারী শরীফের 6306 নম্বর হাদিসের বর্ণনা, 6306 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنهم أنه قال, নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, নবীজি বলেন, যে ব্যক্তি দিনে 100 বার পড়বে, বলেন কয়শো বার পড়বে? নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি দিনে 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার সাথে একবার সবাই কষ্ট হইলেও পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বললেন, যে ব্যক্তি দিনে 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট দোয়া, নবী বলেন, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়,
এই সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। 1 নম্বর ইমানদারের 5টা গুণ, 2 নম্বর 3টা পুরস্কার, এই 8টা গুণ। আর কোরআন শিক্ষা সম্পর্কে 12টা ফজিলতের কথা বললাম। আল্লাহ আমাদেরকে এই প্রত্যেকটা কথার উপরে পরিপূর্ণ আকারে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। যে কথাগুলো বলেছি আল্লাহ সবার আগে আমাকে, এরপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন। ইমানদারের 5টা গুণ শুনলাম, আল্লাহ আমাদের প্রত্যেককেই পরিপূর্ণ খাঁটি ইমানদার হিসেবে কবুল করেন বলি আমিন।